আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্যামসাং ফোন। এই ফোনটার অ্যাপারপি লক মূলত। এই ফোনের অ্যাপারপি লক আমরা বিভিন্ন টুলের মাধ্যমে দেখেছি, লকটা খোলার ট্রাই করেছি, বিভিন্ন টেকনিশিয়ান করেছে, তারপর আমাদের হাতে এসেছে। এটা মূলত আইএসপি করেও ট্রাই করা হয়েছে, কোনোভাবে লক যাচ্ছে না। লক ওকে দেখায় কিন্তু লকটা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় আমাদের কাছে যে টুলগুলো আছে এই টুলগুলো দিয়ে ওকে ওকে দেখায়, তারপরেও লকটা খোলে না। এখন যেহেতু আমাদের কোনো টুল কাজ করতেছে না, কোনো বক্সে অ্যাপারবি নিচ্ছে না, তো এমনত অবস্থায় আমরা এই যে ইউপিএস 80টি আছে এটাকে সুন্দর করে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে নিতে হবে, যেন কোনো ট্র্যাক ড্যামেজ না হয়। তো এটাকে উঠিয়ে নেওয়ার পরে ইউপিএস যে বক্সটি আছে আইএসপি, ওটার মাধ্যমে এটাকে কানেক্ট করে কম্পিউটারে, তারপরে এটা লকটা সরাসরি রিমুভ করতে হবে। এই ছাড়া কোনো উপায় অপশন নেই। এখন অনেক টেকনিশিয়ান বলবে, আরে ভাই এটা কোনো ব্যাপার হলো লকটা খোলা? আমরা তো এই তুড়ি দিয়ে লক খুলে ফেলবো। আরে ভাই, তুড়ি দিয়ে যদি সব লক খোলা যেত তাহলে আমাদের কাছে এইভাবে কাজগুলো আসতো না। আমরা এইভাবে কাজ করে থাকি যেগুলো খোলে না। সব ফোন যে হবে, যে সব আইসির বাইনারি একটু থাকে, স্ট্রং থাকে, সিকিউরিটি হাই থাকে, ওগুলা এফআরপি ওকে দেখায় বাট রিসেট নেয় না। ওগুলোকে এইভাবে করতে হবে। তো আমরা এখন প্রথম অবস্থা সুন্দর করে জায়গাটা ক্লিন করে নিচ্ছি। ক্লিন করা শেষ, তারপরে আইসিটাকে আমরা বল করে নেব। এই দেখুন আইসির উপরে যে আহ, শক্ত আঠা লেগে আছে, সাদা সাদা ফেস্ট যেটাকে বলে, ওইটা রিমুভ করতেছি। তারপরে যে বলগুলো আছে এগুলা কিছু বল মরা মরা, ওইগুলোকে আমরা এবার যে রিভলভ ফেস্ট আছে, ওইটার মাধ্যমে একদম উজ্জ্বল করে নেব। তাহলে কি হবে, আমাদের যে বলগুলো আছে আইসি, ওগুলা খুব ক্লিন ভাবে বা একদম ক্লিন হয়ে একদম নতুন চকচক হয়ে যাবে। যখন এটার উপরে আমরা এবার আইসিডি বল প্লেট দিয়ে বল করব, তখন অ্যাকুরেটলি বলগুলো হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কাজটা করি। মূলত এই ধরনের ফোনগুলো আমরা হয়তো সাময়িকভাবে বিল কম হয়ে থাকে, তাও কি করার, কাজ করতে হয়। অ্যাপার লক কাস্টমার আসছে অনেক দূর থেকে, আমরা চেষ্টা করি কাস্টমারকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে দেওয়ার। এখন বলিং, আইসিডি বোলিং এর প্রসেস দেখতে থাকুন। এখানে স্টেনশিল ইউজ করা হয়েছে, এখন এখানে পিপিডি ইউজ করা হবে। এবার হটগানের মাপটা একবার 300-তে রাখবেন, সরি 250-এ রাখবেন হটগানের ইয়ার, আর হাওয়া রাখবেন 2M, তাহলে দেখবেন পারফেক্টলি বলটা হবে। আর বলটা দেখতেছেন একদম এক চান্সে খুব সুন্দরভাবে বল হয়ে গেছে। হম দেখতে থাকেন। আর আমার এই চ্যানেলটি একবারে নতুন, আপনারা যারা যারা আমার চ্যানেলটি এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার যদি কথা বলাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে নতুন ভাবে ইউটিউব শুরু করতেছি, সবাই সাপোর্ট করবেন, আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে চাই। তো দেখতে থাকুন, আমরা বক্সে কানেক্ট করে এই মুহূর্তে আইসি যে হেলথ ওগুলো চেক করতেছি। অনেক সময় দেখা যায় কি, আমরা যখন আইসিটা উঠাই তারপরে এটার যে হেলথ থাকে ওটা হিটের কারণে নষ্ট হয়ে যায়, ওভার হিট থাকে, যার কারণে হেলথ নষ্ট হয়ে যায়। এটা যে ফার্মওয়্যার ফাইল আছে ভিতরে ওইটা ইরেজ হয়ে যায়, ফাইলটা ড্যামেজ হয়ে যায়। তা আমরা এগুলো চেক করে এখন ইরেজ অ্যাপারপি দিয়ে দিলাম। দেখেন এই যে অ্যাপারপিটা নিচ্ছে, এই যে দেখেন আমাদের অ্যাপারপিটা ওকে ডান হয়ে গেছে। এই যে অ্যাপারপি ডান রিমুভ। তো এখন আমরা এখান থেকে উঠিয়ে নিয়ে সুন্দর করে ফোনে লাগিয়ে দিব। এই যে দেখেন আমাদের আইসিতে বল করাই আছে, এখন এখানে একটু ফেস্ট দিব, দিয়ে এই আইসির যে বলগুলো আছে এগুলোকে একটু তাজা করে দেব। দিলে দেখেন একদম উজ্জ্বল হয়ে গেছে। এবার এখানে বসাবো, বসিয়ে তারপর হটগান দিয়ে সুন্দর করে উপর থেকে রাউন্ড করে করে ঘুরাবো মধ্যখান বরাবর করে, যাতে পাশে না যায়। পাশে গেলেই আমাদের যে আদার কম্পোনেন্ট গুলো আছে ওগুলোতে আঘাত লাগতে পারে। তো এই যে আমাদের কমপ্লিটলি বসানো শেষ, এখন আমরা এটাকে ফোনে লাগাবো, লাগিয়ে দেখবো আমাদের অ্যাপারপিটি রিমুভ হয়েছে কিনা। যে দেখুন ফোনটি চালু হয়ে গেছে। তো আইসিটাকে এইভাবে খুলে রিবল করে অ্যাপারপি লক খুলে তারপরে আবার যখন ইনস্টল করা হয় এরপরে যে ফোনটা চালু হয়, মানে এটা দেখার অনুভূতিটা অন্যরকম। বা ফোনটা এমন কাজ করতে গেলে অনেক সময় ফোনটা ডেডও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের লকটি পুরোপুরি খোলা শেষ। তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।